শেখ হাসিনার আমলে সবকিছুর জন্য যদি শেখ হাসিনাকে দায়ী করা যায়, তাহলে ইউনূসের আমলে সবকিছুর জন্য ডক্টর ইউনূসকে দায়ী করা যাবে না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে খারাপ নিয়োগ ছিলেন। তার জায়গায় সরকার প্রধান হিসেবে অন্য কেউ থাকলে দেশটাকে এর চেয়ে ভালো করতে পারতেন কিনা যায় না, কিন্তু এর চেয়ে খারাপ ভাবে আর চালাতে পারতেন না, যেসব ঘটনার মধ্যে দিয়ে গেছে। শান্তির নোবেল কিন্তু মার্কিন কূটনীতিবিদ হেনরি কিসিঞ্জারও পেয়েছে, যাকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে, ৭১ পাকিস্তানের গণহত্যার সমর্থক হিসেবে বাংলাদেশে অনেকে কসাই বলে থাকেন। কিসিঞ্জারি শব্দটি বাংলার অভিধানে থাকুক না থাকুক, এটা বাংলাদেশের লোকমুখে ধূর্ততার প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সবশেষে ২০২৫ সালে নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। তিনি ছিলেন তখনকার সরকার বিরোধী রাজনীতিক। মাচাদো ছিলেন সরকার বিরোধী রাজনীতিবিদ এবং অবভিয়াসলি আমেরিকার ঘনিষ্ঠদের একজন। তিনি আবার নিজের সেই পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়ে এসেছেন। আমি প্রকাশ্যে বলেছি, এটা যখন বলেছি নিউ ইয়র্কে, তখন ২০২৪ সেপ্টেম্বর, আমাকে একটা অনুষ্ঠানে প্রধান অতিথি বা প্রধান বক্তা, এখন ভুলে গেছি, কিছু একটা করা হলো, বলতে বলা হলো যে ডক্টর ইউনূস আগমন করবেন, যে জাতিসংঘের অধিবেশনে আসেন না ওই সেপ্টেম্বরে, তার কাছে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে। আমি তখন স্পষ্ট বলেছি ডক্টর ইউনূসকে নিয়ে এত উচ্চাসা করা ঠিক না। নোবেল পুরস্কার একটা পুরস্কার মাত্র, এবং এই পুরস্কারে অনেক ফাঁকফোকর রয়েছে। এই পুরস্কার হেনরি কিসিঞ্জারের মতো মার্কিন, যাদেরকে মার্কিন সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠাকারী এবং যার নাম পাকিস্তানি গণহত্যার সাথে অনেকে সমর্থক বলে মনে করেন, সেই কিসিঞ্জারও এটা পেয়েছেন। তো এটার ফাঁকফোকর আছে। আমি কিন্তু আমেরিকায় প্রবাসী ডক্টর ইউনূস ভক্তদের বড় একটি অংশ আমার কথা মানতে পারেননি। আমার সমালোচনায় মুখর শুধু হয়েছে তা না, আগে যেরকম বলেছে অন্তত দুটি পত্রিকা এটি রিপোর্ট করেছে, কটাক্ষ করেছে। এখন ডক্টর ইউনূসের ১.৫ বছরের শাসনের মধ্যে আসেন, একটু আপনারা এটা মিলিয়ে, এটা আছে না, এটা মিলিয়ে দেখবেন যে এটার মধ্যে এটা কি আছে। শান্তি স্থাপনের যে বড় শর্ত, সেই শান্তি শৃঙ্খলার জায়গায় ইউনূস প্রশাসন ছিল পুরাই ব্যর্থ। বাংলাদেশের ইতিহাসে এমন মব রাজত্ব কখনো কায়েম হয়নি। এখন এসবের দায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, পুলিশের নিরাপত্তাযুক্ত সব, জাহাঙ্গীর সাহেব সহ পুলিশের, পুলিশ সহ নিরাপত্তায় যুক্ত সব বাহিনীকে নিতে হবে। কিন্তু জাহাঙ্গীর সাহেবকে আর পুলিশের, যেহেতু সেই পুলিশ শেখ হাসিনার পুলিশ, তাদেরকে নিতে হবে। কিন্তু আমি এই যে পুরোনো কথায় ফিরে আসি, শেখ হাসিনার আমলে সবকিছুর জন্য যদি শেখ হাসিনাকে দায়ী করা যায়, তাহলে ইউনূসের আমলে সবকিছুর জন্য ডক্টর ইউনূসকে দায়ী করা যাবে না কেন? এই যে দায়ী করা কেন যাবে না, এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের নানা রকম প্রসঙ্গ তুলে ঢাকায় একটি আমার সাথে একটি কথোপকথনে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায়ী অন্তর্বর্তী সরকারের সবচেয়ে খারাপ নিয়োগ আমি বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আপনারা এটা আপনারা অনেকেই কথা আসলে পছন্দ করে না, কিন্তু আই স্ট্যান্ড বাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে খারাপ নিয়োগ ছিলেন। তার জায়গায় সরকার প্রধান হিসেবে অন্য কেউ থাকলে দেশটাকে এর চেয়ে ভালো করতে পারতেন কিনা যায় না, কিন্তু এর চেয়ে খারাপ ভাবে আর চালাতে পারতেন না, যেসব ঘটনার মধ্যে দিয়ে গেছে। আমি দু একটা ঘটনা আপনাদের স্মরণ করাই দিই ভাই। এই জায়গার মধ্যে যা ইচ্ছা তাই করা হয়েছে ভাই। এটা একটা 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 মাজার, কি এক লোক, সে কি না কি করছে, সে ভালো না, সেজন্য কবর থেকে বাইর করে তারা পুরাই দেওয়া হয়েছে। বিভিন্ন সংখ্যালঘুদের বিভিন্ন নামে, আমি সংখ্যালঘু বলতে শুধু হিন্দু বাংলা নাম সেটা হইলে হবে না ভাই। এ বাউল গান গায় কেন, এ ওরকম ফকির কেন, ও ওইটা কেন, ওর চুল বড় কেন, ভাই আমার তো এত ব্যাখ্যা করে বলার দরকার নাই। সবগুলি জিনিস কিন্তু এই সময়ের মধ্যে হয়েছে। আর উনি এটা বসে বসে এটা কি বলছেন, উনাকে তো আর আমরা পাই নাই, পাইছি শফিক ভাইরে। শফিক ভাই নাকি এখন দৈনিক ওয়াদা করবেন। আমি ওয়াদাটা দেখার জন্য একদম বসে আছি। শফিক ভাই, আপনি কি সাংবাদিকতা করেন? যতভাবে আইসা খালি বইলা যাইতেন যে এই কাজটা এই জন্য হয়েছে, এটা এই জন্য হয়েছে, প্রশ্ন করলে এটা সস্তা সাংবাদিকতা, এটা অমুক সাংবাদিকতা, এটা মব না, এটা প্রেশার গ্রুপ, এগুলি যে এরকম বলছেন, এগুলির জবাব একটু কষ্ট করে দিয়ে